Good morning everyone. Good morning to all of you. Students, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অর্গানিক কেমিস্ট্রি নতুন চ্যাপ্টার, দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইড এন্ড অ্যারাইল হ্যালাইড। ক্লাস 12 এর জন্য চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি এই সিস্টেমটা বলে দিই কিভাবে পড়বো ক্লাসটা। আমি পুরো চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্ট করছি। ওকে, মোটামুটি 60 প্লাস কোশ্চেন আমি সিলেক্ট করেছি। তো এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আমি পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করে দেবো। ঠিক আছে, তো একটার পর একটা কোশ্চেন আমি লিখবো, সলভ করব, তার যা যা রিলেটেড কনসেপ্ট আমি বলবো, তোমরা কিন্তু সাথে সাথে খাতায় লিখে নেবে। ওকে, তাহলে শুরু করা যাক। তো আমরা আমাদের জার্নি শুরু করছি 3 মিথাইল 1 বিউটিন দিয়ে। 3 মিথাইল 1 বিউটিন। সো স্টুডেন্টস, এটাতে আমরা কি দিচ্ছি না, HBr। HBr দিলে কি হবে? তাহলে প্রথমে ছবিটা লিখে নেব। এর স্ট্রাকচারটা কি না, এর স্ট্রাকচারটা হচ্ছে 1 2 3 4। কি বলেছে? বিউটিন। তাহলে এখানে আছে আমাদের 1 বিউটিন, এটা হয়ে যাচ্ছে CH2, এখানে হচ্ছে H, আচ্ছা এটা CH3, এখানে হচ্ছে আমাদের CH3H। ঠিক আছে, স্ট্রাকচারটা আমাদের 1 2 3 4 বিউটিন 3 মিথাইল, এটা 3 নম্বর কার্বন, তাতে আমাদের মিথাইল গ্রুপ আছে, সব কিছু ঠিক আছে। এরপরে আমরা কি করব, H প্লাস, মানে HBr থেকে H প্লাস আসছে। তো এই H প্লাসটা কি করবে, এখান থেকে একে নেবে। নেওয়ার পরে কি স্ট্রাকচার পাবো আমরা না, CH3 CH CH3 C ডাবল বন্ড হবে না, ডাবল বন্ড। এখান থেকে যেহেতু CH2 টা নিয়ে নিচ্ছে H প্লাসটাকে, তাই এটা আমরা লিখবো এইভাবে। আর এর মাথায় চলে আসবে প্লাস চার্জ, এর মাথায় চলে আসছে প্লাস চার্জ, এবং এর সাথে একটা হাইড্রোজেন ছিল। তো এই সিস্টেমটা ডেভেলপ করছে। এবং এই যে এটা কত ডিগ্রি কার্বোকেটায়ন? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটায়ন। দিস ইজ এ 2 ডিগ্রি কার্বোকেটায়ন। এইবারে আমরা কি করব, বিআরটাকে অ্যাড করে দেব এখানে। না, একদমই না। আমরা ভাববো যে এই সিস্টেমটা কি আরো স্টেবল করা যায়, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। ওকে, এই সিস্টেমটাতে এটা কিন্তু থাকে না। যদি এর কে আরো অ্যাডভান্স করা যায়, অর্থাৎ 2 ডিগ্রি থেকে যদি আরেকটা স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া যায় স্টুডেন্টস, তো আমরা কিন্তু এটা ভাববো একবার যে এটাকে ফার্দার স্টেবিলিটি দেওয়া যায় কিনা। সো ডেফিনেটলি যায়। কিভাবে না, আমি যদি এখানে H টাকে, এই যে H, এই হাইড্রোজেনটাকে যদি আমি এখানে ট্রান্সফার করতে পারি, সো 1 2 হাইড্রাইড শিফট যদি আমি করি স্টুডেন্টস, এইটা যদি আমরা করি, এন্ড তাহলে কি রকম সিস্টেমটা দাঁড়াচ্ছে এখানে। সো সিস্টেমটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে এইভাবে। এই জায়গাটাতে আমাদের প্লাস চার্জ হবে, এই জায়গাটাতে আমাদের প্লাস চার্জ চলে আসছে। আচ্ছা, আর এখানে H টা চলে আসছে, রাইট, CH3। তো এই যে সিস্টেমটা, এই যে কার্বোকেটায়ন আর এই কার্বোকেটায়নের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। কি ডিফারেন্স? সো বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে যে পজিটিভ চার্জটা ছিল, সেইখানে কার্বনে একটা হাইড্রোজেন আছে, দ্যাট ইজ 2 ডিগ্রি কার্বোকেটায়ন, and this is 3 degree carbocation which is more stable। কি কি কারণ দেখাতে পারি আমরা? এই যে মিথাইল গ্রুপগুলো আছে, এই মিথাইল গ্রুপগুলোর প্লাস আই ইফেক্ট, তার সাথে সাথে হাইপার কনজুগেশন ইফেক্ট। সো এভরিথিং মিলিয়ে কি হচ্ছে, এটা স্টেবল। তাহলে এইটা যেহেতু স্টেবল, তাহলে আমরা প্রোডাক্টটা কি লিখব স্টুডেন্টস না, এই যে Br, এই Br মাইনাস যে নিউক্লিওফাইল, সেটা ডেফিনেটলি এবারে আমাদের এই জায়গাতে যাবে, এবং আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট উইল বি লাইক দিস, CH3 CBr and CH3 CH2 CH3, রাইট। তো এটা আমাদের মেইন প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। এইভাবে আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে বিষয়গুলি কি কি। যদি আমাদের 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা থাকে, ডেফিনেটলি আমরা কিন্তু সেটাকে নিয়ে যাব, তবেই সেটা সঠিক, সম্পূর্ণভাবে সঠিক। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে না, আমি আগে লিখে নিই। নাম্বার 2 C double bond
C ডাবল বন্ড H, এখানে আছে আমাদের PH that is phenyl, এটা H and this is CH3 এবং আমাদের কোশ্চেনটা দিচ্ছে কি না এখানে HBr। নাও এটা কি হবে, তো ফার্স্ট আমরা কি করব না এইখান থেকে H কে নিয়ে নেব, H কে পুরো সিস্টেমটা কি করবে এখান থেকে H এর সাথে রিঅ্যাক্ট করবে, মানে এইখান থেকে আমি নিচে এই ডবল বন্ড দিয়ে এই H টাকে নিয়ে নিলাম, রাইট। এখানে এটা H ডেল্টা, এভাবে ডেল্টা H ডেল্টা ABr মাইনাস থাকে, তো H টাকে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর স্টুডেন্টস কি হচ্ছে সিস্টেমটা না এটা হচ্ছে আমাদের PH that is phenyl and here H, একটা CH3 ছিল অলরেডি আর একটা হাইড্রোজেন এসেছে এই হাইড্রোজেনটা, এবং এইখানে ডেভেলপ করেছে আমাদের প্লাস চার্জ। এইবারে আমরা কি করব, আমরা কেন এইখানেই নিলাম কেন, মানে এই দিকে গেল না কেন, এই সাইডে যেতে পারতো, এই সাইডে যদি নিয়ে যেতাম তাহলে কেমন হতো, আর এই সাইডে যদি নিয়ে যেত মানে এই দিক থেকে যদি একটা করা হতো তাহলে এইখানে পজিটিভ চার্জ তৈরি হতো, CH PH CH3 H এবং এখানে হাইড্রোজেনটা চলে আসছে, রাইট, এই হাইড্রোজেনটা, এবং এখানে চলে যেত প্লাস চার্জ এখানে ডেভেলপ হতো। তাহলে এই দুটো সিস্টেম A এন্ড সিস্টেম B, এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল বলো, which one is more stable বলছি, কে বেশি স্টেবল আমি বলে দিচ্ছি। দেখো কে বেশি স্টেবল না, ডেফিনেটলি আমাদের কম্পাউন্ড A যেটা মলিকিউল A সেটা আমাদের বেশি স্টেবল হবে। কেন, তার কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। কি রকম ফ্যাক্টর আছে আমরা দেখব, যে কার্বোক্যাটায়নটা সেটা কি কি ফ্যাক্টরের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। তো ডেফিনেটলি এইখানে একটা ইথাইল গ্রুপ আছে না, দিস ইজ ইথাইল গ্রুপ, এটা একটা ইথাইল গ্রুপ, এবং এই যে এটা কি না একটা অ্যারাইল গ্রুপ, মানে ফিনাইল গ্রুপ। এরপরে এই যে অ্যালকাইল গ্রুপ এ দুটো ভাবে কে স্টেবিলিটি দিতে পারে, কি কি ভাবে দিতে পারে না, নাম্বার 1 হাইপার কনজুগেশন, নাম্বার 2 কি না প্লাস আই ইফেক্ট। তাহলে এই দুটো ফ্যাক্টর আমরা এইখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এইবারে এইখান থেকে কি পাচ্ছি না, এইখান থেকে পাচ্ছি আমরা পাচ্ছি প্লাস আই ইফেক্ট, অর্থাৎ রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছি আমি। তাহলে এতগুলো ফ্যাক্টর এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দিচ্ছে। নাও এখানে যদি আমি আসি তাহলে এখানে কি কি ফ্যাক্টর কাজ করছে না, এই মিথাইল গ্রুপের শুধুমাত্র প্লাস আই ইফেক্ট, রাইট, এন্ড হাইপার কনজুগেশন ইফেক্ট যদি আমি দেখি তাহলে এর ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, হ্যাঁ আছে আলফা হাইড্রোজেন, তিনটে তো হাইপার কনজুগেশন দিচ্ছে, ওকে। কিন্তু মেজর ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে কি না ফিনাইল গ্রুপ ইজ অ্যাবসেন্ট, it is not connected with the carbon having plus charge, okay, so এটা কিন্তু আমরা নেব না, this is the very unstable, so এটা কিন্তু unstable and definitely আমরা এটা নেব, বোঝা গেল। এরপরে তাহলে কি হবে, প্রোডাক্টটা আমরা তাকেই নেব, প্রোডাক্টটা আমরা তাকে নিয়ে তৈরি করব যে স্টেবল হবে। তাহলে কি এই যে Br মাইনাস, এই Br মাইনাস কি করছে এর সাথে এইভাবে অ্যাটাক করলো, তো প্রোডাক্ট কি হচ্ছে স্টুডেন্টস, so H PH Br C H H CH3, so this will be our product, okay, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। দেখে নিয়েছো তোমরা, কি নাম হয় এটা, নোমেনক্লেচার যদি করি আমি এইখান থেকে শুরু করা যাক, 1 2 3, 1 ব্রোমো 1 ফিনাইল প্রোপেন, তাই তো, 1 ব্রোমো 1 ফিনাইল প্রোপেন, এটা নামটা কি হবে, এক নাম্বার পজিশনে একটা ব্রোমিন আছে তাই তো, তাহলে 1 ব্রোমো 1 ফিনাইল প্রোপেন, রাইট, প্রোপেন PROPEN, ওকে, সো ডান, এটা আমাদের বুঝে গেছি আমরা, ক্লিয়ার। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে আমরা ব্যাপারগুলোকে বুঝে নিলাম, কি প্রোডাক্ট হবে, মুছে দিচ্ছি এটা। নেক্সট কোশ্চেনে আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন কি বলছে
হ্যাঁ মিনিট না 3 নম্বর কোশ্চেন আমাদের বলছে লিখে নিচ্ছি আমি স্টুডেন্টস এটা আমাদের 3 নম্বর কোশ্চেন এখানে আছে আমাদের CH3 এবারে আমাদের এখানে দেওয়া থাকে HBr ওকে এখানে আমাদের দেওয়া আছে কি HBr আচ্ছা এবার কি হবে এটা বলো তো কি প্রোডাক্ট হবে হ্যাঁ আরেকটা HBr এর সাথে এখানে দেওয়া আছে H2O2 খুব সাবধান কিন্তু HBr যদি শুধু দেওয়া থাকে তাহলে মার্কোনিকভ আদারওয়াইজ অ্যান্টি মার্কোনিকভ তাহলে কি করব আমরা অ্যান্টি মার্কোনিকভে কি জানি এই যে নেগেটিভ পার্টটা সেটা কোনখানে যাবে না রেডিক্যাল মেকানিজম ফলো করে ডেফিনেটলি আমরা মনে রাখি এটাই হবে যে রেডিক্যাল মেকানিজমে যদি দেখি তো এই বিয়ারটা সেখানে যাবে যেখানে হাইড্রোজেনের সংখ্যাটা বেশি থাকে মানে এই জায়গাটাতে যাবে তাহলে এখানে CH3 এইখানে আমাদের চলে আসছে বিয়ার ওকে আর হাইড্রোজেনটা এখানে চলে আসছে তো এই ছিল আমাদের প্রোডাক্ট এখানে এই প্রোডাক্টটা তৈরি হবে আমাদের কি নাম এটার নাম হচ্ছে 1 মিথাইল 1 মিথাইল এক নম্বর পজিশনে মিথাইল আছে এখানে 1 মিথাইল তারপরে 1 মিথাইল এক নম্বর পজিশনে কেন এটা আমি এখান থেকে শুরু করি তো নামকরণটা এখানে করি মানে এই জায়গা থেকে ব্রোমিন তো বেশি যদি অ্যারেঞ্জ করি তো ব্রোমিনের প্রায়োরিটি তো বেশি তাহলে 1 2 এখানে তাহলে 1 ব্রোমো 2 মিথাইল এবং পুরো সিস্টেমটা কি না এটা আমাদের বেসিক ইউনিটটা সাইক্লোহেক্সেন ঠিক আছে তাহলে 1 ব্রোমো 2 মিথাইল সাইক্লোহেক্সেন 1 ব্রোমো 2 মিথাইল সাইক্লোহেক্সেন বোঝা গেল সাইক্লোহেক্সেন ওকে এই যে এটা সাইক্লোহেক্সেন সিস্টেম এখানে এটা সাবস্টিটিউটেড আছে রাইট তো H2O2 যদি থাকে আমাদের আমরা অ্যান্টি মার্কোনিকভ করব অ্যান্টি মার্কোনিকভ এডিশন করব বোঝা গেল তো এই গানটাতে আমাদের বেশি হাইড্রোজেন আছে তো বিয়ারটা এখানে অ্যাড হবে রাইট এইভাবে আমরা রিভিশন করে নিচ্ছি ব্যাপারগুলো নেক্সট যাব কি নেক্সট চলে আসি আমরা 3 নম্বর কোশ্চেন হয়ে গেল আমাদের 4 নম্বর কোশ্চেন চলে আসি ফটাফট রিভিশন করে নি 4 নম্বরে কি বলছে আমাদের 4 নম্বর কোশ্চেন লিখি আগে কোশ্চেনটা আমি নাম্বার 4 CH3 CH ডাবল বন্ড CH2 এটাতে দেওয়া আছে প্রথমে HBr দেওয়া আছে তারপরে পারক্সাইড দেওয়া আছে মানে H2O2 দেন বলা আছে যে এখানে X কি হবে দেন বলা আছে এখানে NaI আর অ্যাসিটোন দিলে কি হবে ঠিক আছে তো আমরা কি করব দেখো এই সিস্টেমটা একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন সিস্টেম রাইট সিস্টেমটা কি একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন সিস্টেম সিস্টেমটা কি আমাদের একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন সিস্টেম এরপরে কি করব প্রথমে না আমি এটা এই H+ অ্যাড করি মানে HBr যেভাবে অ্যাড করা হয় আর কি এইখানটাতে আমাদের কি যাবে বিয়ারটা আর এখানে যাবে H টা তাহলে প্রোডাক্টটা লিখে নিই CH3 CH বন্ড CH2 এইখানে আসছে আমাদের বিয়ার আর এখানে আসছে আমাদের H বুঝা গেল এই যে এই জায়গাটাতে এইখানে আমাদের এইখানে এডিশন হবে কারণ এটা আনস্যাচুরেশন পয়েন্ট এই জায়গাটাতে HBr অ্যাড হবে বাট মার্কোনিকভ রুল নয় অ্যান্টি মার্কোনিকভ রুল অনুসারে হয় এটা তাহলে যেখানে আমরা H2 বেশি দেখছি সেখানে আমরা বিয়ারটা অ্যাড করে দিচ্ছি ওকে এরপরে তাহলে X আমাদের এটা হলো নেক্সট বলেছে কি না NaI মনে পড়ছে কি নাম রিঅ্যাকশনটা না এটার নাম হচ্ছে ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন কি হয় এটাতে না ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশনে কি হয় না আমরা দিই সোডিয়াম আয়োডাইড NaI and
এসিটন ড্রাই এসিটনে কি হয় না আয়োডিন সাবস্টিটিউটেড করে, তো এই যে বিয়ার আছে এবং এই যে আয়োডিন সেটা কি করবে একে অপরকে সাবস্টিটিউট করে আমাদের যে প্রোডাক্টটা পাবো আমরা সেটা হচ্ছে CH3CH2CH2I। এইভাবে আমরা হ্যালোজেন এক্সচেঞ্জ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের প্রোডাক্ট কি হলো না 1 আয়োডো প্রোপেন। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেনে যাই। তো এইভাবে পুরো চ্যাপ্টারটা রিভিশন হবে একদম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, পুরো চ্যাপ্টারটা রিভিশন হবে একদম, সব জিনিসগুলো বলে দিচ্ছি আমি। ওকে, কোশ্চেন নাম্বার 5 এ আছে। তো কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5 বলছে CH Cl3 and CHF3 এই দুজনের মধ্যে কে অ্যাসিডিক, which one is more acidic, এই দুজনের মধ্যে কে বেশি অ্যাসিডিক। তাহলে আমরা কিভাবে এই ধরনের কোশ্চেন অ্যানসার দেব না, দেখো এই যে এটা এখানে আছে CHCl3 আরেকটা আছে আমাদের কি CHCF3। তাহলে এখান থেকে যদি আমরা H+ লস করাই, এই যে এখান থেকে H+ যদি লস করাই, ওকে, তাহলে আমাদের তৈরি হবে কি CCl3 প্লাস H+। ওকে, এন্ড এখান থেকে যদি আমরা H+ লস করি তাহলে কি তৈরি হবে CF3 প্লাস H+। এইবারে এরা কারা, এরা অ্যাকচুয়ালি কনজুগেট বেস বলা হয় এদেরকে, এদেরকে বলা হয় কনজুগেট বেস। এটা এর কনজুগেট বেস, এটা এর কনজুগেট বেস। এবার আমরা দেখব কি না কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তার করেসপন্ডিং অ্যাসিড তত বেশি অ্যাসিডিক। ডান? তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি এটা তৈরি হচ্ছে, তাহলে আমাদেরকে জানতে হবে যে এই সিস্টেমটা বেশি স্টেবল না এটা বেশি স্টেবল। কিভাবে বুঝবো? ডেফিনেটলি আমরা এটাকে এইভাবে বুঝে নিতে পারি না, সি কার সাথে যুক্ত আছে, Cl এর সাথে যুক্ত আছে। এইবারে সি এর মাথায় কি আছে, নেগেটিভ চার্জ। ওকে, তাহলে যদি এরকম একটা কনজুগেশন ডেভেলপ করা যায় যে Cl এর কাছে যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, না এর কাছে যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ভ্যাকেন্ট অরবিটাল d অরবিটাল যদি আমাদের থাকে 3d, তাহলে কি হবে না এই ভ্যাকেন্ট অরবিটাল এটা ট্রান্সফার করবে, এইভাবে এর সাথে সম্ভব, এইভাবে এর সাথে সম্ভব। তাহলে কি হচ্ছে না ডিলোকালাইজেশন হচ্ছে না চার্জটা কার্বনের মাথায়। সো কার্বন অ্যাজ এ লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, নেগেটিভ চার্জটা কি করছে এইভাবে ডিলোকালাইজ করছে উইথ দ্য করেসপন্ডিং Cl atom adjacent to this middle carbon, তার সাথে যারা যুক্ত আছে তার সাথে ওটা শেয়ার করছে এবং এটা একটা স্টেবল সিস্টেম তৈরি করছে বাই রেজোনেন্স। ওকে, এইখানে আমরা যদি দেখি তাহলে এর ক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে, দুজন তো দেখতে একই রকম, প্রবলেমটা হচ্ছে এটাই যে F যেটা আছে সেটা আমাদের সেকেন্ড পিরিয়ডে চলছে, সেকেন্ড পিরিয়ড থাকে। সুতরাং আমরা যেহেতু জানি যে 2D হয় না এবং 3D হয়, 2D যেহেতু সম্ভব নয় কাজে এইখানে কিন্তু এইভাবে কনজুগেশন করা এর ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তাই এইটা কিন্তু আমাদের বেশি অ্যাসিডিক। এইভাবে আমরা কিন্তু পরীক্ষার খাতায় অ্যানসার লিখে আসবো। ওকে, নেক্সট, বোঝা গেল পুরোটা? একদম ক্লিয়ার? পুরো ক্লিয়ার তো? নেক্সট কোশ্চেন করার মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটাকে রিভিশন দিচ্ছি, এইভাবে বাকি চ্যাপ্টারগুলো আমি প্ল্যানিং করছি। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি, কি বলছে 6 নম্বর কোশ্চেন যে C6H5 C2H5 ঠিক আছে, বুঝলাম। বলছে যে এখানে তুমি দাও Br2 এবং H নিউ, তারপরে তুমি দাও NaCN। আচ্ছা দিলাম, তাহলে কি হবে না কি হবে দেখা যাক। তাহলে এই যে এটাকে এইভাবে যদি রাখা হয় আমরা কিছুই বুঝতে পারবো না কি রিঅ্যাকশন হবে, তাহলে আমরা এটাকে ভেঙে দেখি কি রকম।
না আমরা এর আসল যেভাবে থাকে মানে স্ট্রাকচারটাকে লিখে নিই আমরা C6H5 ফিনাইল এন্ড দেন এখানে আমরা লিখে নিচ্ছি CH2CH3 লিখে নিলাম এইবারে Br2H নিউর কাজটা কি না Br2H নিউ যদি থাকে আমাদের না দেখো এই যে ডবল বন্ডটা আছে না তারপরের যে কার্বনটা আছে অর্থাৎ এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা বেঞ্জাইলিক সিস্টেম তো এইখানে আমাদের কি হচ্ছে নেক্সট টু ডবল বন্ডে যে কার্বনটা আছে সেইখানে গিয়ে ব্রোমিন অর্থাৎ ব্রোমিনেশন হবে রাইট তো আমরা এখানে এটা লিখে নিই এইভাবে কি এখানে আছে আমাদের একটা হাইড্রোজেন ছিল তার বদলে আমরা একটা ব্রোমিন লিখি দেন এখানে একটা হাইড্রোজেন CH3 এতটা ক্লিয়ার এরপরে কি দিয়েছে না এরপরে দিয়েছে আমাদেরকে NaCN তাহলে CN যদি NaCN কি করে NaCN একটা কি ধরনের কম্পাউন্ড NaCN একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড তো এ কি ধরনের আয়ন সাপ্লাই করে আমাদেরকে Cn তো কার্বন এইভাবে কার্বন কি করে এখানে গিয়ে Cn থেকে এইটাকে দিয়ে এটা বের করে দেয় এবং Br এর জায়গা Cn নিয়ে নেয় অর্থাৎ সাবস্টিটিউশন হয় সো আমরা এখানে লিখে নিতে পারি এটা এইভাবে যে C এটা Cn হচ্ছে আমাদের এখানে and H and CH3 পুরো ব্যাপারটা ক্লিয়ার তো এখন n দিয়ে যাবে না কিন্তু ঠিক আছে n দিয়ে যাবে না অর্থাৎ Cn এইভাবে কিন্তু n দিয়ে যাবে না ঠিক আছে কার্বন দিয়ে যাবে কারণ কার্বন কার্বন বন্ডটা বেশি স্টেবল হয় as compared to কার্বন নাইট্রোজেন বন্ড বাট কোভ্যালেন্ট যদি দেওয়া থাকে তখন আমাদের কিন্তু নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করতে হয় তখন NC না হয় মানে Cn না হয় NC হবে সেটা আমরা দেখব তো এইটা প্রোডাক্ট হচ্ছে আমাদের তাহলে এটার নাম কি বলবো আমরা না দেখো এটা এইভাবে নামকরণ করা যাবে এটা 1 নম্বর কার্বন এটা 2 নম্বর কার্বন তাহলে 2 নম্বর কার্বনে কে আছে একটা ফিনাইল আছে আর কে আছে একটা Cn আছে নামকরণ কি হবে না 2 ফিনাইল এটার নাম কি 1 2 3 প্রোপেন নাইট্রাইল তাই তো প্রোপেন নাইট্রাইল দেন তাহলে এভাবে বুঝলাম আমরা কি হয় Br2H নিউ এই রিয়েজেন্টটা মনে রাখবো আমরা খুব ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 7 বোঝা যাচ্ছে ব্যাপারগুলো পুরো ফোকাস থাকবো আমরা ক্লাসে কিন্তু ওকে তো নেক্সট কোশ্চেন নাম্বার 7 আমি লিখি কি বলছে না একটা বেঞ্জিন রিং উপরে CH2 এখানে CH3 আর নিচে আছে আমাদের NO2 ঠিক আছে এবং কি দেওয়া আছে বলছে যে এখানে Br2 এবং UV দেওয়া আছে তাহলে কি রিঅ্যাকশন হবে তো স্টুডেন্টস এখানে কি রিঅ্যাকশন হবে ঠিক আগেরটার মতোই একদমই সো ডেফিনেটলি আমি এই জায়গাটাতে সাবস্টিটিউট করাবো এই যে ডবল বন্ড দেখতে পাচ্ছ এই যে যেটা এর পরের যে কার্বনটা এখানে এই কার্বনটা ওকে এইভাবে এই যে ডবল বন্ডের পরে যে কার্বনটা অর্থাৎ এই কার্বনটাকে আমরা সাবস্টিটিউট করছি এখানে একটা হাইড্রোজেন আছে এবং এইটা তাহলে এটা আমাদের প্রোডাক্ট ঠিক আছে এটা আমাদের প্রোডাক্ট এগুলো সিঙ্গেল বন্ড হ্যাঁ এগুলো আমাদের সিঙ্গেল বন্ড তাহলে এটার নাম কি এখানে NO2 আছে না এগুলোর নাম লিখলে ভালো হয় আমাদের প্রোডাক্টে না এটার নাম হচ্ছে 1 ব্রোমো এই যে 1 ব্রোমো 1 পজিশনে ব্রোমো আছে 1 ব্রোমো এই যে পুরো সিস্টেমটা এটা কি 4 নাইট্রোফিনাইল তাই তো তাহলে 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত আছে এই যে পুরো গ্রুপটা এটা পুরো গ্রুপটা কার সাথে যুক্ত আছে 1 নাম্বার কার্বনের সাথে বিয়ারটা কার সাথে যুক্ত আছে 1 নাম্বার কার্বনের সাথে ওকে তাহলে 1 ব্রোমো 1 4 নাইট্রো ফিনাইল দেন এটা কি ইথেন বুঝা গেল ডান ওকে তাহলে এটা আমাদের বুঝে গেলাম আমরা নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে চলে আসি তো কোশ্চেন নাম্বার 8 কি বলছে 8 বলছে প্রোডাক্ট লিখি আগে আর রিঅ্যাক্ট্যান্টটা 2CH3 CH Cl CH3 এটা এবং এখানে লেখা আছে সোডিয়াম আর ড্রাইভার
কি হবে স্টুডেন্ট, তোমরা বুঝে গেছো যে কি হবে এটাতে? না এটা হবে উর্জ রিঅ্যাকশন করব আমরা, রাইট? তো এখানে কি তৈরি হবে প্রোডাক্ট, না এই যে পয়েন্টটা এটা এই গ্রুপটা পুরো জুড়ে যায়, মানে এইভাবে যদি লিখি আমি CH3, দেখো কিভাবে লিখছি আমি, এইভাবে CH3, এটা H, এটা হচ্ছে আমাদের Cl প্লাস 2Na, ওই সাইড থেকে আমি লিখি সেম সিস্টেমটা, যেহেতু দু মলিকিউল তারা আছে CH3 H Cl। এরপরে কি হবে না এখান থেকে আমাদের NaCl বের করে নেব এইভাবে। এগুলো রেডিক্যাল মেকানিজম ফলো করে। তো প্রোডাক্ট কি হবে না কার্বন কার্বন নতুন একটা বন্ড ফর্ম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি CH3 H CH3 H। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। এটা উর্জ রিঅ্যাকশন, ওকে, এটা হচ্ছে আমাদের উর্জ রিঅ্যাকশন। তো নেক্সট চলে আসি 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন কি বলছে, CH3, question number 9, CH3 then CH2Br প্লাস এখানে দেওয়া আছে AgCl, এখানে দেওয়া আছে AgCl। KCl দেওয়া থাকলে আমাদের একটা প্রোডাক্ট হতো এবং AgCl দেওয়া থাকলে কিন্তু ঠিক উল্টা প্রোডাক্টটা হয়। তো AgCl যদি দেওয়া থাকে এখানে, আমরা জানি যে AgCl একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট নেচার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করছে, তাহলে প্রোডাক্টটা কি হবে এখানে Cl গ্রুপ তো আসবে কিন্তু N এর সাথে কার্বনের যুক্ত থাকবে, কানেকশনটা N এর সাথে হবে, অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে তো অ্যাটাকটা করছে, তাহলে কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ডিং হবে। ওকে, তাহলে কি না প্রোডাক্ট কি না CH3 CH2 NC, ওকে, CH3 CH2 NC, অর্থাৎ আইসোসায়ানাইড আমাদের কম্পাউন্ড তৈরি হচ্ছে এখানে, বুঝে গেল? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ আমরা চলে আসি, কি বলছে এখানে, কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে, আমি কয়েকটা লিখছি রিঅ্যাকট্যান্ট। প্রথমে হচ্ছে CH3Cl, দেন CH3Br, দেন CH2Cl, then CH3 whole twice CHCl। নাও আমাকে বলা যে এদের SN2 অর্ডার কি হবে, এদের SN2 রিঅ্যাকশনের অর্ডার কি, এদের SN2 রিঅ্যাকশনের অর্ডার কি? না স্টুডেন্টস কিভাবে করব আমরা এগুলো, না দেখো প্রথমে তো আমাদেরকে জানতে হবে যে SN2 তে হয় কি না, SN2 তে হয় ব্যাক সাইড অ্যাটাক, তাই তো, এবং ইনভার্সন ইন কনফিগারেশন। তাহলে দেখবো এখানে আমরা কার ক্ষেত্রে বন্ডটা উইক আছে, কার ক্ষেত্রে বন্ডটা উইক আছে সেটা আমরা দেখি। না এই যে এর ক্ষেত্রে যদি দেখি আমরা এই যে CBr বন্ডটা সেটা কিন্তু উইক, তাহলে এইটা আমাদের সবথেকে ফাস্টেস্ট রিঅ্যাকশন করছে। তারপরে কে রিঅ্যাকশন করবে না, তারপরে রিঅ্যাকশন করবে এইটা, কারণ এখানে একটু স্ট্রেট হিন্ড্রেন্সটা কম আছে এর তুলনায়, এখানে ইথাইল গ্রুপ আছে আর এখানে আছে আমাদের মিথাইল গ্রুপ। ওকে, তাহলে এটা হবে আমাদের 2 নাম্বার। দেন কি হবে না আমাদের এটা হবে, এবং সবথেকে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বরে আমাদের এটা। তাহলে অর্ডারটা কি না, অর্ডারটা হচ্ছে CH3Br সবথেকে প্রথমে হচ্ছে আমাদের ফাস্টেস্ট রিঅ্যাকশন দেখাচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে আমাদের আসছে কে না এটা, কারণ এখানে যেটা আছে Cl আছে, CCl বন্ডটা একটু বেশি স্ট্রং দেন CBr, বন্ড অর্ডার গুলো এইভাবে হয় অ্যাকচুয়ালি, Ci টা সবথেকে সহজে ভাঙা যায়, তারপরে CBr, ওকে, Ci টা সবথেকে সহজে ভাঙা যায়, মোর পোলারাইজ এটা সবথেকে বেশি পোলারাইজ, এবং লেস পোলারাইজ হচ্ছে মানে ভাঙা কঠিন CF টা, Ci টা এই যে এইভাবে লম্বা যত হয় বন্ড তত ব্রেক করা সহজ হয়।
তাহলে এখানে তো আমাদের বিআর আছে, তাহলে বিআরটা এইভাবে সহজে ভেঙে যাচ্ছে, তারপরে সিএল, ওকে, তারপরে হচ্ছে এইটা, দেন এটা, এইভাবে আমরা অর্ডারটা সাজিয়ে নিতে পারি। নেক্সট আমরা 10 নম্বর, এইখান থেকে এইভাবে কোশ্চেন কিন্তু প্রতিবারই পড়ে। 10 নম্বরে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 12। এখানে দেওয়া আছে এরকম একটা রিয়েজেন্ট, রিঅ্যাক্ট্যান্ট একটা দেওয়া আছে CH3 ওকে, এরপরে দেওয়া আছে কি TOH এন্ড ওয়াটার, ইথানল। কি প্রোডাক্ট হবে আমাদের এখানে? না, এখানে আমাদের হবে সাবস্টিটিউশন প্রোডাক্ট, यस, এবং SN1 মেকানিজম ফলো করে হবে এখানে। এই যে বিআরটা সাবস্টিটিউট হবে, দিয়ে কি প্রোডাক্ট তৈরি করছে, এটা আমাদের OH। SN1 মেকানিজম, স্টেবিলিটি অফ দ্য 3 ডিগ্রি কার্বোকেটায়ন, এখানে একটা কার্বোকেটায়ন ফর্ম করে 3 ডিগ্রি কার্বোকেটায়ন which is more stable। কিভাবে তৈরি হয় কার্বোকেটায়নটা? না, এই বিআর বন্ডটা ভেঙে যায় এবং এই যে মলিকিউলটা তৈরি করে, ঠিক আছে, বোঝা গেল? এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, বলছে C6H5Br, এটাতে H2O দেওয়া হচ্ছে, তাহলে কি রিঅ্যাকশন হবে? না, C6H5Br মানে কি? না, এটা হচ্ছে আমাদের C6H5Br মানে কি? এটা হচ্ছে আমাদের এই জিনিসটা, মানে ব্রোমোবেনজিন, রাইট? তো একটা জিনিস স্টুডেন্টস লক্ষ্য করো যে এই যে ব্রোমিনের কাছে যে লোন পেয়ার গুলো আছে, তারা তো এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে। তাহলে এই যে CBr যে বন্ড, এই CBr বন্ড কি সিঙ্গেল বন্ড? না, এই CBr বন্ড হচ্ছে পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার। তাহলে এইখানে CBr বন্ড তো ব্রেক করা যাবে না, আর কি উপায়? এটা কি নিজের থেকেই বিআর বন্ডটা বেরিয়ে যেতে পারে, অর্থাৎ এই ক্যাটায়ন সিস্টেমটাকে তৈরি করতে পারে, এই যে ফিনাইল ক্যাটায়ন তৈরি করছে সেটাও তো হতে পারে, কিন্তু না, এটাও হবে না, কারণ এই সিস্টেমটা আনস্টেবল। তাহলে মোট কথা হলো কি, যে এটা কি রিঅ্যাকশন করবে না করবে না? ডেফিনেটলি না, এখানে কিন্তু আমাদের কোনো ধরনের রিঅ্যাকশন হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইভাবে জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। এরপরে চলে আসি, দুটো জিনিস আমি জিজ্ঞেস করি যে CH3S minus and CH3O minus, এই দুজনের মধ্যে কে ভালো নিউক্লিওফাইল? which one is better নিউক্লিওফাইল? কে ভালো নিউক্লিওফাইল? না, অ্যানসার কি হবে আমাদের? অ্যানসার হবে এটা। কেন? এটা কেন? এটা এই জন্যই যে আমাদের সালফার যেটা হয় অক্সিজেন থেকে বেশি, অক্সিজেন থেকে সাইজে বড় ডেফিনেটলি, এবং পোলারাইজেবিলিটি বেশি। আর কি না, এই যে নেগেটিভ চার্জটা ও যতটা সহজে কাউকে দিতে পারে, অক্সিজেন কিন্তু ততটা পারে না, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি। তো এইভাবে আমরা কনক্লুশনে আসতে পারি যে এইটা হচ্ছে ভালো আমাদের নিউক্লিওফাইল, সো ইট ইজ দ্য বেটার নিউক্লিওফাইল। বোঝা গেল? এইভাবে আমরা বুঝতে পারি। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 16 এ। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 16 টা করে নি। কি বলছে? লেখা আছে এইভাবে যে C6H5 CH2 CH Cl C6H5 কি দেখে কি হচ্ছে? অনেক টাফ মনে হচ্ছে, তাই না? যে কি হবে এটাতে বাবা? ডেফিনেটলি না, অমনি কোনো ব্যাপার নয়, ব্যাপারগুলো খুব সহজ, বুঝে নিলেই হয়। তো কি হচ্ছে, এটা না আমরা লিখে নিই আগে প্রথমে। এইভাবে একটা লাইন লেখা আছে না, এইভাবে লিখলে বোঝা যাবে না ব্যাপারটা। আমরা লিখে নিই জিনিসটা কি রকম না, C
দুটো কার্বন আছে প্রথমে, এই যে একটা কার্বন আর একটা কার্বন, তাহলে প্রথমে তো দুটো কার্বন আমি লিখে নিচ্ছি, ওকে লিখে দিলাম। এরপরে এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ, এই যে গ্রুপ, এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপকে আমরা লিখে নিচ্ছি। তাহলে এই দুটো গ্রুপ কি C6H5, মানে এইভাবে ফিনাইল রিং, রাইট। আর কি আছে না, এখানে আছে এইভাবে হাইড্রোজেন, এন্ড এইখানে আছে এভাবে Cl। এই হচ্ছে ব্যাপার। এরপরে দেওয়া আছে অ্যালকোহলিক। এটা ভালো করে কিন্তু আমরা দেখবো যে অ্যালকোহলিক দেওয়া আছে না অ্যাকোয়াস দেওয়া আছে। যদি অ্যালকোহলিক থাকে তাহলে ডেফিনেটলি সেটা আমাদের এলিমিনেশন রিঅ্যাকশনের দিকে যাবে, এবং কি হবে এলিমিনেটেড প্রোডাক্ট যেটা হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে হবে ভালো করে যে এখানে যদি অ্যালকোহলিক কেউস দেওয়া হয় তাহলে এই যে দুটো পেয়ার কিন্তু এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। এই দুটো পেয়ার কিন্তু এখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ -HCl, -HCl। তাহলে প্রোডাক্ট কি হলো, C ফিনাইল রিং, এখানেও ফিনাইল রিং, এখানে হচ্ছে আমাদের ডবল বন্ড H আর H, ঠিক আছে, বোঝা গেল। এইবারে এই যে এটা লিখলাম আমি, এখানে কিন্তু ঠিক নয়, ব্যাপারটা এইভাবে লেখা উচিত নয়। এখানে দুটো সিস্টেম হতে পারে। কি রকম না, প্রথমত এটা লিখি আমি 1 2 এলিমিনেশন, তারপর আমি এই জিনিসটাতে লিখে চলে আসবো না, এখানে আমরা মেনশন করে দেবো যে এখানে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। সেটা কিভাবে লিখতে পারি না, সি ডাবল বন্ড সি, আমাদের যদি ফিনাইল গ্রুপগুলো একই দিকে থাকে, কি বললাম, ফিনাইল গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে সেটা হচ্ছে সিস প্রোডাক্ট, আর ফিনাইল গ্রুপ যদি অপোজিটে থাকে, অর্থাৎ এই দিকে একটা ফিনাইল গ্রুপ তো এই সাইডে একটা ফিনাইল গ্রুপ, এইভাবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ট্রান্স প্রোডাক্ট। এইভাবে আমরা লিখে দেব। তাহলে সিস প্রোডাক্ট বেশি স্টেবল না ট্রান্স প্রোডাক্ট, তো আমাদের সিস ট্রান্সটা বেশি স্টেবল হবে, কারণ বাকি গ্রুপ দুটো অপোজিটে আছে, তাহলে এটা বেশি স্টেবল। এইভাবে আমরা লিখে আসবো, ওকে। নেক্সট চলে আসি আমরা 17, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, CH3 C CH3 CH3 Br, এবং কি দেওয়া আছে এখানে C2H5ONA and তার corresponding alcohol অর্থাৎ C2H5OH, ওকে। তাহলে এটা কি করব আমরা, কি হবে এটা, দেখো এখানে এই যে CBr বন্ডটাকে আমাকে ব্রেক করতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব, এই যে এই পুরো ইথক্সাইড যে নিউক্লিওফাইল যেটা আছে আমাদের কাছে, এটা কি এখানে পৌঁছাতে পারবে, একদমই না। কেন না, এই যে বাকি গ্রুপ একে আসতে দিচ্ছে না, এখানে একে আসতে দিচ্ছে না এখানে, ঠিক আছে। ওকে যদি না আসতে দেয় তাহলে তো রিঅ্যাকশন হবে না, মানে অ্যাসাইন তো হবে না, মানে এখানে Br এইভাবে যাবে না। তখন কি উপায়, তখন উপায় হচ্ছে কি, এ কি করে না, এইখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে, এই যে CH2H যদি আমরা লিখি তাহলে এই হাইড্রোজেনটাকে কে নিয়ে নেয়, C2H5O H+ থেকে নিয়ে নেয়, এবং নেওয়ার ফলে কি হয় না, এখানে একটা ডবল বন্ড তৈরি করে, এইভাবে Br কে কিন্তু বের করে ফেলে, বোঝা গেল। তাহলে লিখে নিচ্ছি আমরা এখানে CH3 CH3, এখানে আমাদের ডবল বন্ড তৈরি হচ্ছে, এবং CH2, এইটা কিন্তু আমাদের প্রোডাক্ট, এলিমিনেশন প্রোডাক্ট, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলে আসি আমরা কোশ্চেন, নেক্সট কোশ্চেনে 18, কোশ্চেন নাম্বার 18 এ চলে আসি। কি বলছে এখানে, CH2 ডবল বন্ড CH Br, ওকে। কি হবে, এটাতে দেওয়া আছে AgCN আর অ্যালকোহল, দেওয়া আছে AgCN আর অ্যালকোহল। বলো এটাতে কি হবে, রিঅ্যাকশন কি হবে, কিছু মাথায় এসেছে কি হবে,
কি হতে পারে? কিছু কি মাথায় এসছে? হ্যাঁ, একটা জিনিস মাথায় আসা উচিত আমাদের, যে এই যে ব্রোমিন আছে আর এখানে একটা কনজুগেটেড সিস্টেমে এরা আছে। ওকে, তাহলে এই যে ব্রোমিন, এই ব্রোমিন এখানে গেল, দিয়ে এখানে এভাবে একটা কনজুগেশন তৈরি করে, অর্থাৎ সি বিয়ার বন্ডে যেটা আছে সেটা কিন্তু পার্সিয়ালি এভাবে ডাবল বন্ড হয়, এটা তো আমরা জানলাম। তাহলে এইভাবে ডাবল বন্ড যদি আসে, তাহলে এই যে সিএন যে মাইনাস বা এন দিয়ে এটা যদি করি আমরা, এমসি নিউক্লিওফাইল কিন্তু কোনোভাবে এটাকে রিপ্লেস করতে পারবে না, অর্থাৎ अगेन এখানে কিন্তু কোনো রিঅ্যাকশন হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় নিয়ে যাব, রাইট? এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝে নিচ্ছি ভালো করে। এরপরে চলে আসি আমরা নেক্সট, কি ঠিকঠাক আছে তো কোশ্চেন গুলো? এক্সপ্লেনেশন বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা? ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে জানাও, কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সলভ করার। সো 19 হচ্ছে কি, 19 বলছে কি না, দেখো আমি অনেক ইজি কোশ্চেন নিইনি, কারণ ওগুলো স্টুডেন্টরা পারে জেনারেলি, একটু অ্যাডভান্স লেভেলে নিয়েছি, যাতে করে ওই রুট লেভেলের যদি কনসেপ্টটা তৈরি হয় আমাদের, যা কোশ্চেন আসে পারবো আমরা ডেফিনেটলি। ওকে, ইজি হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। তো যা কিছু কনসেপ্টের গোলমাল আছে এইটাতে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, দেখো এখানে আমি CH3Cl লিখতে পারতাম যে ফ্রিডেল ক্রাফট কিভাবে হয়, আমি লিখিনি, আমি একটা অন্য রিয়েজেন্ট দিয়েছি, যাতে করে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমি নিয়ে যেতে চাই, ডেভেলপমেন্ট করতে চাই, যে কিভাবে ভাবছে স্টুডেন্টরা, মানে ওইটা ডাইরেক্ট দেওয়া আছে Cl বের করে কার্বোকেটাইন তৈরি করে এখানে অ্যাড করে দিলাম, ওইভাবে লিখে চলে এলাম না, ওইখানে আমাদের একটু ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই করতে হবে, যে ওটা আর কি কি ফ্যাক্টর অ্যাড হতে পারে। যেমন এখানে আমি কি করব না, আমি দিয়েছি কি এখানে রিয়েজেন্টটা, মানে রিঅ্যাকট্যান্টটা লিখেছি এখানে, মলিকিউলটা CH3Br, আমি এটা নিয়েছি। এবারে এখানে দেওয়া আছে অ্যানহাইড্রাস AlCl3। এবারে স্টুডেন্ট কি করবে, যে এখানে আচ্ছা এটা বিয়ার করে দেবো, এখানে তো এটা প্লাস করে দেবো, ঠিক আছে চলো প্লাস করে দেওয়া যাক, এন্ড প্লাস করে দিয়ে ফট করে ও কি করবে, এটাকে এখানে অ্যাড করে দেবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, কিন্তু না, এই যে জিনিসটা তৈরি হলো এটাতে আমাদেরকে ফোকাস করতে হবে, যে এটা তো প্রাইমারি কার্বোকেটায়ন, ইয়েস এটা প্রাইমারি কার্বোকেটায়ন, এবং প্রাইমারি কার্বোকেটায়ন কি আরো স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া যায়, প্রথম কোশ্চেনে আমরা কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করেছি। তো স্টুডেন্টস এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কে করা যায়। হ্যাঁ, আমরা ওইখানে যেমন হাইড্রাইড শিফট করেছিলাম, এইখানে করব মিথাইল শিফট। তো এই যে মিথাইল গ্রুপ আমাদের দেখতে পাচ্ছ, তো এই মিথাইল গ্রুপ এইখানে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই মিথাইল যদি এখানে চলে যায়, তো আমাদেরকে একটা কি তৈরি করে দিচ্ছে এখানে না, একটা 3 ডিগ্রি কার্বোকেটায়ন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই 3 ডিগ্রি কার্বোকেটায়নটা যথেষ্ট স্টেবল, so many factors are there, inductive effect, inductive effect না হাইপার কনজুগেশন বেসিক্যালি, তো প্লাস আই ইফেক্ট আছে দেখতে পাচ্ছি। এইবারে এই জিনিসটা আমরা এখানে অ্যাড করব, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা হবে স্টুডেন্টস, প্রোডাক্টটা কি হবে না, এই হাইড্রোজেন এখানে থাকে একটা, ওটা রিপ্লেস হয়, দিয়ে এই জিনিসটা আমাদের এখানে লিখব, তো সি এখানে CH3 আর এখানে হচ্ছে CH2CH3, বোঝা গেল? এইভাবে এটা নয়, কিন্তু এটা রিলেটেড আমরা লিখবো না, এখানে শিফট করে দেবো, 1 2 মিথাইল শিফট হবে আমাদের এখানে, এটা লিখে দিচ্ছি আমি এখানে 1 2 মিথাইল শিফট। ঠিক আছে, চলো আগে চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 20, একটু স্পিডে যাই, অনেকগুলো কোশ্চেন আছে, দেখা যাক। চলো, বোঝানোটা মেন উদ্দেশ্য, স্পিডের জন্য আমি বলছি না, নাহলে এটা 10 মিনিটসে হয়তো বলে শেষ করে দিতে পারি, কিন্তু না, কোনো তো লাভ নেই। ঠিক আছে, স্টুডেন্টরা যদি বুঝলোই না তাহলে কি লাভ হবে? তো এবারে আমি কি বলবো, 20 নম্বরে আসি। এর আগে আমি একটা জিনিস বলি, কাইরাল মলিকুল কারা হয়, এই জিনিসটা আমরা জানি যে কাইরাল মলিকুল কারা হয়, কাইরাল মলিকুল না, কাইরাল মলিকুল তারাই হয় যারা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি করে, কি মানে তৈরি করে, নন সুপার ইম্পসিবল টুইটস মিরর ইমেজ,
not super impossible mirror image. Okay, non superimposable mirror image এটা বোঝা গেল। এবং এই যে যে পেয়ারটা তৈরি হয় তাদেরকে কি বলা হয় না বলা হয় এনানসিওমার। এনানসিওমার, ঠিক আছে। আমি একটা एग्जांपल নিই, যেমন একটা 2 বিউটানল যদি লিখি, বিউটান 2 একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, তাহলে এটা 1 2 3 4, তাহলে এখানে আছে CH3, এখানে আমরা H, আর এখানে OH, এন্ড এখানে H, এখানে H, আর এখানে CH3, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হলো ব্যাপারটা না CH3 CH CH2 CHOH CH2 CH3, মানে কার্বন যেটা আছে এই যে কার্বন, এই কার্বনের কাছে এবার আমরা 3D তে লিখতে পারি, তো ফিচার ওয়াইজ কনভেনশন, তো এইভাবে যদি লিখি, তো এখানে যেটা আছে মানে যদি লিখি আমরা এইভাবে, তাহলে জিনিসটা এই কার্বনটা, তাই তো, এটা মানে এটা হচ্ছে এই কার্বন কার্বনটা, এবং কার্বন কার্বনের সাথে কি আছে একটা CH3 আছে, একটা C2H5 আছে, আর H আছে, আর OH আছে। এটা এইভাবে লিখতে পারি বা এটাকে কোন নিচে লিখতে পারি, অর্থাৎ দুটো আইসোমার আমরা এখানে পাবো। এই দুটো আইসোমার কি বলা হয় পেয়ার অফ এনানসিওমার, রাইট। এবার পেয়ার অফ এনানসিওমার, তো এইভাবে এইটা ব্যাপারটা কি না এনানসিওমার যারা হয়, এনানসিওমার যারা হয় তারা তারা হচ্ছে কি না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে এ যদি +30 ডিগ্রি রোটেট করে, তাহলে এই আইসোমারটা -30 ডিগ্রিতে রোটেট করে, ওভারঅল কিন্তু ওর পজিশনটা নিউট্রাল। ওকে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় এরা, এবং এদেরকে কি বলা হয় রেসিমিক মিক্সচার। কি বলা হয় রেসিমিক মিক্সচার। এবং এই রেসিমাইজেশন যেটা, এই ঘটনাটা কোথায় ঘটে না এইটা ঘটে স্টুডেন্টস আমাদের SN1 এর ক্ষেত্রে। ওকে, SN1 এর ক্ষেত্রে যে কার্বোকেটায়নটা আমাদের কাছে থাকে, সেই কার্বোকেটায়নটাকে আমি যদি লিখি এইভাবে, এই যে কার্বোকেটায়ন, এই কার্বোকেটায়নের কাছে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে না, একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, এগুলো ধরে নিচ্ছি আমি বিভিন্ন গ্রুপ। ওকে, তো এই যে নিউক্লিওফাইলটা যখন এখানে আসে, তার কাছে দুটো চয়েস থাকে, এবং এক্স্যাক্টলি 50-50% দুটো চয়েস থাকে। ও কি করে না অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করে, অ্যাবভ দ্য প্লেন, আর কি করতে পারে স্টুডেন্টস না বিলো দ্য প্লেনও কিন্তু সে যেতে পারে। সরি, তো অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন যাওয়ার ফলে কি হয় না এই ধরনের যে সিস্টেমটা ডেভেলপ হয়, একটা রেসিমিক মিক্সচার তৈরি করে। ঠিক আছে, বোঝা গেল আমাদের। ওকে, নেক্সট, তাহলে কাইরাল মলিকিউল বোঝা গেল। এবারে আমরা আসি অ্যাকাইরাল। অ্যাকাইরাল মানে কি কোনো কাইরাল সেন্টার নেই তার কাছে, অর্থাৎ কার্বনের কাছে চারটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত নেই, তাদেরকে তো আমরা বলি অ্যাকাইরাল। তো কার্বনের কাছে যদি আমাদের আলাদা আলাদা চারটা গ্রুপ না থাকে, A B C আমার A থেকে গেল, তাহলে কি এটা কাইরাল নয়, অ্যাকাইরাল। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি। এবারে চলে আসি আমরা যে এইভাবে কোশ্চেন যদি আমরা আমাদেরকে দেওয়া হয়, তাহলে কি আমরা পারবো যে প্লাস মাইনাস 21 নম্বর কোশ্চেনে প্লাস মাইনাস 2 butanol is optically inactive, এটা কি হবে, এটার অ্যানসার কি হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এই কারণে, এই যে এটা না এটা হচ্ছে একটা এনানসিওমার, পেয়ার অফ এনানসিওমার। তো স্টুডেন্টস এনানসিওমার যদি হয় তাহলে কি হয়, তারা
যদি প্লাস 30 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, মাইনাস 30 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে যাবে এবং ওভারঅল পজিশন কিন্তু একই জায়গায় থাকছে। সুতরাং লেফট সাইডে যত ডিগ্রিতে ঘোরাচ্ছে, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি লেফট সাইডে রোটেট করছে থিটা ডিগ্রি, তাহলে রাইট সাইডেও কি করবে, ও রোটেট করবে থিটা ডিগ্রি। তাহলে ওভারঅল পজিশন তো একই জায়গায় থাকছে, ঠিক আছে। এই দিকে যদি থিটা ডিগ্রি যায়, আমার এই দিক থেকে এখানে চলে আসবে, তাহলে ওভারঅল পজিশন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, রাইট। নেক্সট, এরপরে এইরকম অর্ডারের কোশ্চেন আমাদের আসে, দেখেছি আমরা 22 দেওয়া থাকে কি না, এইভাবে কম্পাউন্ড দেওয়া থাকে এবং এইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এদের দুজনের মধ্যে কে ফার্স্ট SN2 তে রিঅ্যাকশন করবে। তো দেখো এই যে এটা হচ্ছে কত ডিগ্রি, না এটা 1 ডিগ্রি, না এই যে কার্বনটা এইখানে, এই যে একটা কার্বন আছে, দেখুন একটা কার্বন আছে এবং এই কার্বনের কাছে কি আছে, দুটো হাইড্রোজেন আছে। আবার এই যে কার্বনটা, এখানে একটা কার্বন আছে এবং এই কার্বনের কাছে কি আছে, না একটা হাইড্রোজেন আছে। তো ডেফিনেটলি এইটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি আর 1 ডিগ্রি কে ফার্স্ট রিঅ্যাকশন করে, সেটা ব্যাক সাইড একটা কার ক্ষেত্রে বেশি সম্ভব তাড়াতাড়ি, না ডেফিনেটলি এটার ক্ষেত্রে। এখানে বাল্কিনেস নেই, ইজিলি এখানে নিউক্লিওফাইল পৌঁছে রিঅ্যাকশন করবে। তাহলে এখানে আমাদের 1 ডিগ্রি যেগুলো হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেগুলো অনেক তাড়াতাড়ি মানে ফাস্টার রিঅ্যাকশন করবে টুয়ার্ডস দা SN2 রিঅ্যাকশন। নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট কোশ্চেন কি বলছে, 2 ব্রোমো পেন্টেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন আর 1 ব্রোমো পেন্টেন, এই এদের মধ্যে SN2 রিঅ্যাকশনে সবথেকে ফাস্ট কে দিচ্ছে, ঠিক আছে বলে দিচ্ছি। 23 2 ব্রোমো পেন্টেন, নেক্সট দিচ্ছে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, আর কি আছে না 1 ব্রোমো পেন্টেন, 1 ব্রোমো পেন্টেন। নাও ভাবো, আমি বলে দিচ্ছি কি কি কোশ্চেন আছে না। SN2 রিঅ্যাকশন কে দিচ্ছে ফার্স্ট, কাইরাল কোনটা, আর মোস্ট রিঅ্যাক্টিভ টুয়ার্ডস বিটা এলিমিনেশন, কার ক্ষেত্রে বিটা এলিমিনেশনটা সবথেকে বেশি ফাস্ট হবে, কি হবে বলো, চিন্তা করো না। আমি ছবিগুলো লিখে নিই আগে। 1 ব্রোমো পেন্টেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, আচ্ছা এইটা আমি আগে লিখি। ওকে, 2 ব্রোমো 2 কিভাবে ছবিটা আঁকি না, বিউটেন বলে, তার মানে কি চারটা কার্বন কার্ড লিখি আমি, 1 2 3 4। এরপরে কি বলেছে, নামকরণ করে দিই, 1 2 3 4, ঠিক আছে। বলেছে 2 এ একটা মিথাইল আছে, মানে এইখানে একটা আমাদের মিথাইল আছে। ওকে, 2 তে আবার একটা ব্রোমিনো আছে, মানে একটা ব্রোমিনো দিয়ে দিলাম। এরপরে আমরা বাকিটা এইভাবে লিখে ব্যালেন্সিংগুলোকে ক্লিয়ার করে দিলাম, CH3। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে এই সিস্টেমটা আমরা এখানে কিন্তু নোটিস করছি। আমরা যদি এটাকে বেস দিই C2H5O Na+ and C2H5OH, তাহলে কি হবে না এখান থেকে এটা বিটা এলিমিনেশন হয়ে প্রোডাক্ট আমাদের দিচ্ছে এটা CH3 CH ডবল বন্ড C Me আবার CH3, Me মানে মিথাইল গ্রুপ, বোঝা গেল। তো এটা একটা প্রোডাক্ট। আর আরেকটা ভাবে যেতে পারে, মানে এই জায়গাটাতে যদি আমি দেখি এইখানে হাইড্রোজেনটাও তো যাবে, রাইট, এখানে। তো এইটা আর এটা যদি যায় তাহলে আরেকটা প্রোডাক্ট কি হচ্ছে না CH3 CH2, এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো কেন আমি ওই জায়গাটা নিলাম, Me ডবল বন্ড CH2। আর দুটো প্রোডাক্ট লেখার কি মানে হয় না, প্রথম প্রোডাক্ট হচ্ছে এইটা, দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে এইটা। এই প্রোডাক্টটা কিভাবে পেয়েছি আমরা না, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা মিলে, মানে এই দুজনের মধ্যে এটা গেছে,
মানে মাইনাস এই পেয়ারটা থেকে গেছে। আর এই প্রোডাক্টটা কিভাবে পাচ্ছি স্টুডেন্ট, না এই যে এইচ আর বিআর, এই এইচ বিআর এর মধ্যে এইভাবে আমরা মাইনাস করছি এইচ বিআরটাকে। ওকে, তো এইবারে বলা হয় কি না, এই যে দেখতে পাচ্ছ এই যে ডাবল বন্ডটা যেটা আছে এখানে আর এইখানে, which one is more substituted, না এই যে ডাবল বন্ডটা এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি সাবস্টিটিউট, অর্থাৎ এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড, রাইট? এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ড, আর এইটা হচ্ছে আমাদের লেস সাবস্টিটিউটেড ডাবল বন্ড, সাবস্টিটিউটেড ডাবল বন্ড। বুঝা গেল? তাহলে কোন প্রোডাক্টটা আমাদের বেশি হবে, না এই যে ডাবল বন্ড যেটা মোর সাবস্টিটিউটেড হয় সেটা আমাদের কাছে বেশি তৈরি হয়, এবং ওই প্রোডাক্টটাকে আমরা কি বলি, না ওই প্রোডাক্টটা আমরা বলি সেট জেফ প্রোডাক্ট। সেট জেফ প্রোডাক্ট অর্থাৎ এই যে প্রোডাক্টটা এটাকে কি বলে হয়, সেট জেফ প্রোডাক্ট। আর এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, যেটা লেস সাবস্টিটিউটেড, হফম্যান প্রোডাক্ট। তো আমাদের এটা মেজর, অর্থাৎ এইখানে আমরা লিখে দেবো এটা যে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এবং এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার হলো? বোঝা গেছে? কিন্তু রিএজেন্টের উপর ডিপেন্ড করে। এইখানে যেমন এইটা হচ্ছে, আমি যদি এই সিস্টেমটাকে নিয়ে যদি এটাকে চেঞ্জ করে দিই, এটাকে এখানে যদি আমি টার্ট বিউটক্সাইড নিই, অর্থাৎ এই গ্রুপটা যদি নিই, ওয়েট এটা যদি নিই, এই মলিকিউলটা O মাইনাস Na প্লাস CH3 CH3 CH3, ঠিক আছে, এবং এর করেসপন্ডিং অ্যালকোহলটা নিয়ে নিচ্ছি CH3 O3 COH। এইবারে স্টুডেন্টস দেখো যে এইখানে কি হচ্ছে বলতো, এই যে এত বড় একটা বাল্কি নিউক্লিওফাইল কিভাবে পৌঁছায় এখানে, হ্যাঁ এইখানে কিভাবে পৌঁছাবে আমাকে বলো, এই যে এই জায়গাটাতে এখানে তো পৌঁছানো সম্ভব নয়, তাই তো, কারণ এই যে এখানে স্টেরিক হিন্ড্রেন্স, রাইট? তাহলে কি হবে না, এইখান থেকে ও H প্লাসটাকে নিয়ে নেবে এবং এই প্রোডাক্টটা যেটা হফম্যান প্রোডাক্ট আমার ছিল, সেই হফম্যান প্রোডাক্টটা কিন্তু এই ক্ষেত্রে মেজর প্রোডাক্ট তৈরি হবে আমরা যখন নিউক্লিওফাইলটা এইটা নিচ্ছি। ক্লিয়ার? তাহলে হফম্যান প্রোডাক্ট কখনো কখনো বেশি তৈরি হচ্ছে, আবার কখনো কখনো তৈরি হচ্ছে সেটজেট প্রোডাক্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ড করছে না কি ধরনের নিউক্লিওফাইল নেওয়া হচ্ছে, রাইট? চলো নেক্সট চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। তোমরা বুঝতে পারছো তো ব্যাপারগুলো? কেমিক্যাল রিঅ্যাকশন খুব ভালোভাবে বুঝলে খুবই সহজ, অর্গানিক কিন্তু খুবই সহজ, খুব ভালো মার্কস ওঠানো যায়। ওকে, এরপরে চলে আসি আমরা এই যে এই রিঅ্যাকট্যান্টটা দেখো, এই যে রিঅ্যাকট্যান্টটা আমি লিখছি এখানে মলিকিউলটা Cl আর এখানে আছে NO। ওকে, এইখানে এই যে জায়গাটা এটাতে যদি আমি নিউক্লিওফাইল দিই তাহলে কি প্রোডাক্ট হবে, এখানে যদি আমি নিউক্লিওফাইল দিই তাহলে কি প্রোডাক্ট হবে, কি প্রোডাক্ট হতে পারে না, এখানে আমরা দেখিনি ব্যাপারটা কি তৈরি হচ্ছে। না প্রথমে তো এই জায়গাটাতে এই নিউক্লিওফাইল অ্যাটাক করতে যাবে, প্রথমে তো এই কাজটা করবে নিউক্লিওফাইল গিয়ে ওইখানে কার্বনের কাছে এই বন্ড এই জায়গাটাতে যাবে। ওকে, এরপরে কি হবে না, যখনই ওইখানে যাচ্ছে এই ইলেকট্রনটা সাথে সাথে এই জায়গাটাতে ট্রান্সফার হবে, এবং নেক্সট যে আমাদের ডায়াগ্রামটা আমরা লিখবো সেটা হচ্ছে এইভাবে, দেন এখানে আমাদের Cl আছে, এখানে আমাদের NO2, রাইট? তাহলে এই যে নেগেটিভ চার্জটা এবার আবার এখানে আসছে, এটা আবার এখানে যাচ্ছে, এটা আবার এখানে আসছে, এইভাবে রেজোনেন্স আমরা দেখাই। এখানে ডাবল বন্ড, এখানে এন্ড ডাবল এন এর কাছে এইভাবে, এটা O মাইনাস, এটা O মাইনাস, এখানে আমাদের ডাবল বন্ড আছে, এখানে Cl আছে,
এবারে কি হচ্ছে না, এই বন্ডটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে। ফাইনালি কি হবে আমাদের কাছে, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কি না NO মাইনাস প্লাস এই জায়গাটাতে ডবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড এন্ড Cl। এখানে আমাদের NU তো আছেই, এখানে তো NU আছে না, NU তো আমরা অ্যাড করেছি, তাহলে এখানেও NU থাকছে, এখানেও NU থাকছে, এইখানে NU চলে আসছে এন্ড এইখানে আসার পরে এইবারে Clটাকে বের করে দিচ্ছি। অর্থাৎ যদি এখানে আমাদের কোনো নিউক্লিওফাইল থাকে তো ডেফিনেটলি আমরা এইভাবে কিন্তু প্রোডাক্টটাকে লিখতে পারি। ওকে দেন এইভাবে সাবস্টিটিউশনটা কিন্তু হয়। বুঝা গেল? নেক্সট আমরা আসি 25 নাম্বার কোশ্চেনে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো আই থিঙ্ক নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আমি সলভ করাবো। এটা লাস্ট করে নিই। 25 কি বলছে না, CH2 double bond CH2 Cl, then CH2 double bond CHCl। আমাকে বলা হচ্ছে যে এখানে কোথায় মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুজনের মধ্যে ডিফারেন্স কিভাবে করব, ডিফারেন্স কিভাবে করব দুজনের মধ্যে না। দেখো স্টুডেন্টস, এইখানে এটাতে আয়োনাইজেশন পসিবল। কিরকম আয়োনাইজেশন পসিবল না, আমি Cl CCl বন্ডটাকে ব্রেক করতে পারি। যদি আমরা ব্রেক করি তাহলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এইখানে কিন্তু আমাদের এই জায়গাটাতে ব্রেক হবে না, এই কারণেই যে এটা তো পার্সিয়ালি ডাবল বন্ড তৈরি হবে, তাহলে ব্রেক হচ্ছে না, তার মানে এখানে কোনো ধরনের আয়োনাইজেশন হবে না। এখানে আয়োনাইজেশনের ফলে এইভাবে কার্বোক্যাটায়ন তৈরি হলো। এইটা স্টেবিলিটি পাবে রেজোনেন্সের মাধ্যমে, এইভাবে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে এটা। এন্ড দেখতে পাচ্ছি যদি আমরা এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, এটাতে NaOH aqueous, তাহলে কি তৈরি হবে এখান থেকে কি তৈরি হবে না, অ্যালকোহল তৈরি হবে, CH2OH। বোঝা গেল? এইভাবে আমরা অ্যালকোহল পেলাম এখান থেকে। এরপরে যে Clটা ছিল ওটার সাথে NaClটা কম্বাইন হবে। এইবারে আমরা কি করব, এই পুরো সিস্টেমটার মধ্য দিয়ে সিলভার নাইট্রেট আমরা সলিউশন অ্যাড করব, NaCl। সেটা অ্যাড করার পরে কি হচ্ছে না, এইখান থেকে আমরা Cl মাইনাস আয়ন পাচ্ছি, আবার এখান থেকে আমরা পাচ্ছি Ag প্লাস, তাহলে সিলভার ক্লোরাইডের কি হবে, হোয়াইট প্রেসিপিটেট। তো এইভাবে যদি প্রসেসের মধ্য দিয়ে যাই আমি, তো এই দুটো জিনিসের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা কিন্তু ব্যাপারগুলোকে বুঝে নেব। বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আরো অনেক ইন্টারেস্টিং কোশ্চেন আছে। তো স্টুডেন্টস, খুব ভালো করে বোঝা গেছে আশা করি, বোঝানোর চেষ্টা করেছি আমি। নেক্সট ভিডিওতে আমি বাকি কোশ্চেনগুলো সলভ করে অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টারটাকে শেষ করব, এন্ড দেন আমি সেকেন্ড চ্যাপ্টার আই থিংক অ্যালকোহল ফেনল ইথার্স আছে না, তো সেটা শুরু করি। আফটার দ্যাট ওইটা ওইভাবে কোশ্চেন কিছু সিলেক্টিভ, কারণ আর তো পরীক্ষা দেরি নেই, সেইভাবে আমরা তৈরি করি নিজেদেরকে, রিভিশন করতে থাকো তোমরা। অ্যান্ড ফাইনালি আমাদের একের পর এক এইভাবে ইনফরমেটিভ কোয়ালিটি ভিডিও আমি দিতে থাকবো আমার এই চ্যানেলে। সুতরাং বন্ধুদেরকে তোমরা চ্যানেলটি শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দিতে বলো তাদের, অ্যান্ড পড়াশোনা করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।